আমি দুষ্টুমি করতে করতে ওয়াদা করে ফেলেছিলাম যে আমি 1 মাস ভাত খাবো না। এখন আমার আম্মু আমাকে আদেশ করতেছেন এই ওয়াদা ভেঙে খাবার খাইতে। আমার কি করা উচিত? আপনারা ধরে ভালো করে মারা উচিত। কারণ কাজ কাম না থাকলে যে সমস্যা হয় আর কি, মানুষ বেকার থাকলে যে কত আইডিয়া মাথায় আসে। 1 মাস ভাত খাবেন, আরে ভাই 1 মাস খাবেন না, দুষ্টামি করে নিয়ত করছেন, এটা ফালতু কথা হলো না? হ্যাঁ, নিজেকে কষ্ট দেওয়ার জন্য যদি কোনো কসম করে কেউ, আল্লাহর কসম আমি এই কাজটা করব না, সেটা তার জন্য কষ্টের, তাহলে সেই কষ্টের কাজটা তার জন্য করা কি নাই? জায়েজ নাই। নিজেকে কষ্ট দেওয়া জায়েজ নাই। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রোদে দাঁড়ায় আছে, সেও যুবক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন দাঁড়ায় আছো কেন? বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কসম খাইছি আমি রোদে দাঁড়ায় থাকবো এতদিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কোনো মানে নাই, তুমি কেন রোদে দাঁড়ায় থাকবা? নিজের প্রতি নিজে অবিচার করা, নিজেকে নিজে কষ্ট দেওয়া জায়েজ নেই। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না, আল্লাহ নিষেধ করেছে। এই জন্য এরকম নিয়ত, কেউ যদি কসমও করে 1 মাস ভাত খাবো না, মা যদি নির্দেশ করে কসম ভাঙার জন্য, তাহলে তো ভাঙতে হবে খুব জোরে। এটা আমার জিজ্ঞেস করার কি হলো? মা নির্দেশ না করলেও ভাঙতে হবে, কারণ অহেতুক ফালতু শপথ করলে, ভুল শপথ করলে সেই শপথ, সেই মানত ভাঙতে হয়, এটাই নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছে। মান নাযারা আইয়া আসি আল্লাহ ফালা ইয়াসিহি, কেউ যদি ভুল কাজ, হারাম কাজের মানত মানে, নবী রাসূল বলেছেন সে কাজ পুরা করবে না, মানত ভাঙবে এবং শপথের কাফারা দিয়ে দিবে। শপথ ভঙ্গ করে যে শপথ করে থাকে যে আল্লাহর কসম আমি 1 মাস ভাত খাবো না, ভাতও খাবে আবার ওই 10 মিসকিনরাও খাওয়াবে, ডাবল জরিমানা। কথা কি বুঝাতে পারছি?